আসসালামু আলাইকুম। আমার গত 2-3টা ভিডিও বড় ক্লাস দেরি ছিল, তবে আজকে আমার একটা নতুন ভিডিও আমি তৈরি করতেছি, যেই ক্লাসে আমি আপনাদের শেখাতে চাচ্ছিলাম যে সসীম ধারা। সসীম ধারা, ধারা, অনুক্রম, এগুলো আসলে কিভাবে কাজ করে, একটার পরে আরেকটা পদ কিভাবে নির্ণয় করা যায় এই বিষয়টা। ফার্স্টেই আসি অনুক্রম কাকে বলে। অনুক্রম ওই জিনিস যে আপনার কতগুলো রাশি আছে একটা বিশেষ নিয়মে ক্রমান্বয়ে স্টেপ বাই স্টেপ সাজানো থাকে। ধরেন যে 2, 4, 6, 8, 10, দেখেন একটা নির্দিষ্ট ক্রম অনুযায়ী ধীরে 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 আগাইতে থাকতেছে। আর ধারা ওই জিনিস যেইটা একটা নির্দিষ্ট পার্থক্য থাকবে, এটারও নির্দিষ্ট একটা পার্থক্য থাকবে। এখন এইখানে একটা ধারা হইতে পারে, ধরেন 1 + 3 + 5 + 7 + 9 ... প্লাস এইভাবে চলতে আছে। এখন এই ধারাটা, এটা প্রথম পদ, এটাকে এ দ্বারা প্রকাশ করা হয়, এটাকে আমরা ধরলাম দ্বিতীয় পদ। এখন এই দুইটা ধারার যে পার্থক্য, দুইটা ধারার একটা কি আছে, পার্থক্য আছে, এটাকে ডি দ্বারা প্রকাশ করা হয় এবং 3 - 1 = 2। দেখেন যে 3 থেকে একবার দিলে 2, 5 থেকে 3 বার দিলে 2, 7 থেকে 5 বার দিলে 2। মানে এই ধারাটার যেই পার্থক্য সেইটা প্রথম থেকে দ্বিতীয় পদেরও যেই পার্থক্য, ধরেন 100তম পদ থেকে 101তম পদের যে পার্থক্য, ওইটাও কত হতে হবে, 2 হতে হবে। এটা মূলত এমন হয় যে a + d প্লাস a + 2d প্লাস a + 3d, এইভাবে প্লাস ডট 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 যাইতে যাইতে a + nd। দেখেন এইখানে 1 নম্বর পদের পরে 2 নম্বর পদ মানে কত, 1d। 3 নম্বর পদে যখন গেছে 2d, 3d, nতম পদ পর্যন্ত এটা কি হবে, যাইতে পারবে, প্লাস a + n - 1 * d। এখন ধরেন আপনি এইখানে 100টা পদ আছে, ওকে, 100টা পদ, এইটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, তাই না? তাহলে এই 2 নম্বরে যখন আসছেন, দেখেন পদ কত, 2, বাট এখানে কত যোগ হলো, একটা, তাহলে n - 1। ঠিক আছে, বিষয়টা এটা একটা ধারা। এখন এই ধারাগুলোর যোগফল নির্ণয় করা বলেন। এরপরে ধরেন এইখানে আমি একটা পদ লিখে দিলাম 99, বলে দিতে পারে প্রশ্নে যে এই 99 পদটা কততম পদ, অথবা এইটার যোগফল কত। তাহলে যে কোনো একটা ধারার পদ নির্ণয়ের যে সূত্র, সেইটা ধরেন আমার কাছে একটা ধারা আছে, সেটা a + d প্লাস a + n2d প্লাস এভাবে চলতেছে। এই ধারাটার nতম পদ নির্ণয় করব কিভাবে? nতম পদ নির্ণয় করার ফর্মুলাটা a + n - 1 * d, এইটা। তাহলে nতম পদ সমান এইটা লেখা যায়। এখন আমাদের একটা অঙ্ক দিয়ে দিতে পারি এমন যে, ধরেন এখানে দিল 13 + 20, 27 ডট ডট, এভাবে গেছে 101 পর্যন্ত। এখন ধারাটির পদ সংখ্যা কত? এই যে আমি একটা ধারা লিখলাম, এই ধারাটির পদ সংখ্যা কত, এইটা আমাকে বের করতে বলা হয়েছে। অথবা বলতে পারে যে এইখানে 111, এইটা কত নম্বর পদ, দুইটা একই কথা। তাহলে এইটা বের করার জন্য আমাদেরকে কি করা লাগবে, nতম পদ সমান a + n - 1 * d। এইখানে দেখেন a মানে কত, a সমান আমরা বের করতেছি 13, d মানে কত, 20 - 13, 20 - 13 কত হলো, 7, তাই না? আর এই যে nতম পদ কত দূর গেছে,
111 সমান এ মানে কত আমরা পাইলাম 3 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই এনটাই আমাদেরকে বের করা লাগবে, বুঝতে পারছি? তাহলে এই সমীকরণটা এখন আমরা যদি সমাধান করি তাহলেই আমরা কিসের মান বের করে ফেলবো, এন এর মান। তো আমি সাইড চেঞ্জ করে নিলাম, 13 প্লাস 7n মাইনাস 7 ইকুয়াল টু 111। দেখেন 7n সমান চিহ্নের যদি ওই পাশে যাই তাহলে কি হয়, চিহ্নটা পরিবর্তন হয়। তাহলে প্লাস 7 এই পাশ থেকে ওই পাশে নিলাম মাইনাস 13। এখন এইটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের কত আসে, 105। এই পাশে 7n, এনটাকে এই পাশে রাখি, 105কে 7 দ্বারা ভাগ করে দিই, তাহলে উত্তর আসে কত, 15। তাহলে দেখেন আমরা বের করা শিখলাম হলো ধারাটির পদ সংখ্যা কত। ধারাটির পদ সংখ্যা কত? ধারাটির পদ সংখ্যা 15। প্রশ্ন হতে পারে এইভাবে যে ধারাটির পদ সংখ্যা কত, আবার বলতে পারে 111 কততম পদ। তাহলে 111 যদি বলে কততম পদ তাহলে কি লিখবেন, 15। যদি বলে ধারাটিতে কতটি পদ আছে, 15টি পদ আছে। 15টি পদ আছে, 15 নম্বর পদ হলো 111। as simple as that। এরপরে আমাদেরকে ধারাটির যোগফল বের করতে পারে। ধরেন আমাদের কাছে একটা ধারা আছে, সেটা হলো, ধরেন একটা ধারা এমন ধরতে পারি যে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস ডট 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 এইভাবে ধারাটি চলতেছে। এখন এই ধারাটির সমষ্টি নির্ণয় করতে বলতে পারে যে n-তম পদের সমষ্টি নির্ণয় করো। কি বলতে পারে যে এই ধারাটির n-তম পদের n পদের সমষ্টি কত। একটা কথা বলে রাখি যে ধারার n-তম পদের সমষ্টি নির্ণয়ের সূত্র হলো Sn। এইটা নির্ণয়ের সূত্র হলো n ডিভাইডেড বাই 2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা হলো ধারার পদের সমষ্টি নির্ণয়ের সূত্র। এখন দেখেন এই অঙ্কে আমাদের যে অঙ্কটা আমরা নিয়েছি, এই অঙ্কতে আমরা কি বের করতে চাচ্ছি, যে ধারাটির n পদের সমষ্টি কত। তাহলে এই ধারাটিতে n এর মান দেওয়া নাই, এখানে 2a, a মানে কত, 1 প্লাস n মাইনাস 1, ডি মানে কি, ডি মানে আমরা দেখলাম যে পার্থক্য। তাহলে 3 থেকে একবার দিলে কত হয়, 2 হয়। তাহলে এখন n ডিভাইডেড বাই 2 হিসাব করেন, 2 প্লাস 2n মাইনাস 2, 2 n কাটা গেল, ঠিক আছে। তাহলে এখানে থাকলো n বাই 2 ইন্টু 2n, দেখেন 2 কাটা, তাহলে এখানে থেকে গেল n স্কোয়ার। তাহলে এই ধারাটির হচ্ছে পদের সমষ্টি কত পেলাম, n স্কোয়ার। এবার দেখেন আমরা আর একটা ধারা দেখতেছি, সেটা হচ্ছে 5 প্লাস 5 প্লাস 5 প্লাস, আচ্ছা এখানে আমরা একটা প্রবলেম নিছি, সেটা হচ্ছে যে আমরা একটা প্রবলেম নিলাম। এখন এই প্রবলেমটাতে দেখেন যে আমাদেরকে বলতেছে যে এই 5 যোগ 11 17 23 থেকে এইভাবে 49 পর্যন্ত যদি যোগ করি তাহলে হলো এইটার সমষ্টির যোগফলটা কত হবে। 1 যোগ 2 যোগ 3 যোগ করলে কত হয়, 6 হয়। এমনই একটা উত্তর আমাদেরকে এখানে বের করে দেখাতে হবে। তাহলে এখন এই অঙ্কটা করার জন্য প্রথম স্টেপ কি ছিল আমাদের, যে প্রথম পদ বের করতে হবে। প্রথম পদ কত, 5, পার্থক্য বা অন্তর কত, এটাকে কি দিয়ে প্রকাশ করা হয়, ডি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে 11 মাইনাস 5 ইকুয়াল টু কত, 6। এবার শেষ পদ এল সমান আমরা ধরতে পারি কত, 59। এবার এই অঙ্কটা থেকে আমাদেরকে বের করা লাগবে যে এই ধারাটিতে কয়টা পদ আছে, এই ধারাটিতে কয়টা পদ আছে। কারণ আমাদের এস এন সমান সূত্র কী ছিল, n বাই 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা ছিল আমাদের সূত্র। তাহলে এই n এর ভ্যালুটা তো আমরা জানি না,
এই কারণে আমাদেরকে বের করা লাগবে n তম পদ সমান a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। এ মানে কত দেখেন, 5 প্লাস n মাইনাস কত, n মাইনাস ওয়ান, n মাইনাস ওয়ান, ডি 6 পেলাম। কয়টা পদ, লাস্ট পদ কত, 59। তাহলে এই সমীকরণটাকে এবার আমাদেরকে কী করা লাগবে, সমাধান করা লাগবে। তাহলে দেখেন এখান থেকে আমি যদি করি যে 5 প্লাস 6n মাইনাস 6 ইকুয়াল টু 59। এবার 6n ইকুয়াল টু কী হয়, 59 মাইনাস, এই পাশে দেখেন মাইনাস 6 প্লাস 5 প্লাস 1, n ইকুয়াল টু আমরা লিখতে পারি 60 ডিভাইডেড বাই 6 ইকুয়াল টু কত হয়, 10। তাহলে কয়টা পদ আছে এখানে আমরা পেলাম, এখানে আছে হলো 10টা পদ। এখানে কয়টা পদ আছে, 10টা পদ। তাহলে এই 10টা পদ আমরা n এর ভ্যালু বের করলাম 10। এবার এই সূত্রে s 10 ইকুয়াল টু 10/2, 2 ইন্টু a মানে কত 5 প্লাস 10 মাইনাস 1 ইন্টু ডি বসাই দিলাম 5, 10 যোগ এখান থেকে দেখেন কত হয়, 60 মাইনাস 6, 5, 10 প্লাস 54, 5 ইন্টু 64। তাহলে এইটাকে এখন ক্যালকুলেশন করলে উত্তর আসে কত, 320। তাহলে এইটা ছিল আমাদের ধারার সমষ্টি নির্ণয় করা। তাহলে ধারার সমষ্টি এরকমভাবে যদি থাকে তাহলে নির্ণয় করার জন্য ফার্স্ট স্টেপ হলো প্রথমে পদ n এর ভ্যালুটা নির্ণয় করে ফেলতে হবে। n এর ভ্যালু নির্ণয় করার পরে এই যে সমষ্টি নির্ণয়ের যে সূত্রটা, এই সূত্রতে বসাই দিতে হবে কি, n এর ভ্যালু। তাহলে আমরা বের করে ফেললাম। এই ধারাটি যদি আমরা যোগ করি তাহলে আমরা উত্তর কি পাবো, 320। থ্যাংক ইউ।